বন্ধুরা, গতকালকের ভিডিওর থাম্বনেলের মধ্যে লেখা ছিল ধামাকা ওয়ার্ডটি, আর টাইটেলের মধ্যে লেখা ছিল বোথ সাইড টাইপের মুভমেন্ট। আশা করি আজকের মুভ দেখার পর বুঝতেই পেরেছেন বোথ সাইড কাকে বলে। আর এই রকম রেঞ্জ বাউন্ড বাজারের জায়গায় যদি এই রকম টাইপের মুভমেন্ট হয় তাহলে ট্রেড কতটা সুন্দর হয়। আর এইগুলো থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টেকনিক্যালের প্রপার ওয়েতে যদি শেখেন তাহলে কতটা উপকারী, এবং প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু কাউন্ট করা যায় এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ প্ল্যান করা যায়। আজকের দিনে আপনারা যারা যারা লাইভটা দেখেছেন তাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা ব্রেকের পর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য বাজার যাবে। তারপর এখান থেকে আবার কি দেখেছেন, রেঞ্জটা ব্রেক করেছে, উপরের দিকের জন্য বাউন্স করেছে, ফাইনালি কিন্তু তলার দিকের জন্য গেছে। এখানেও কিন্তু টেকনিক্যাল নলেজ লাগে, কারণ এই সব জোন থেকে কখনো কখনো বাউন্স হয়, সেই বাউন্সটাকে কাউন্ট করতে হয়, তারপরেই কিন্তু সিচুয়েশন তৈরি হয়। কয়েকদিন আগে থেকে আপনাদের সাথে আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন বেশ কয়েকদিন থেকে একদম তলার দিক থেকে যখন উপরের দিকের জন্য মুভ করা শুরু করছিল সেই সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা, এবং এই জায়গাটা অনুযায়ী উপরের দিকের জন্য টার্গেট বেরোচ্ছিল আওয়ারলি চার্ট অনুযায়ী। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা এক্স্যাক্ট পয়েন্ট আজকের দিনে আপনারা দেখতে পেয়েছেন, যেটা হচ্ছে 26,910 এই জায়গাটার কাছাকাছি। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা, যেটা হচ্ছে 58,600 এই জায়গাটা পর্যন্ত 624 পর্যন্ত হাই হয়েছে। তাহলে এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও টার্গেট অ্যাচিভ, ইন্ট্রাডে প্যাটার্ন অনুযায়ীও টার্গেট কিন্তু অ্যাচিভ। নতুন একটা প্যাটার্ন তৈরি করেছে, সেটা হচ্ছে আজকের বাজারের অনুযায়ী কিছুটা করেছেন, কিছুটা বাকি আছে। সেই অনুযায়ী কি কি মুভ কালকের দিনের জন্য আপনারা দেখবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে চর্চা করব। এবং খেয়াল রাখবেন কালকে কিন্তু বিহার ইলেকশনের কিন্তু রেজাল্ট আছে। তাহলে প্রথমের দিকে কি হতে পারে 5 মিনিটের টাইম ফ্রেম প্রাইসে সুইচ করছি এবং তারপর আপনাদের সাথে আলোচনা করছি। এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকের দিনে অনেকগুলো ড্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউন্ট করা ছিল, সেই অনুযায়ী আমরা মুভমেন্টটা নিতে পেরেছি। তারপরে এখানে ওয়েট করেছি, তারপরে আবার একটা সেলিং সেটআপ এইসব জায়গা থেকেই কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর তলার দিকের জন্য মুভ তো দেখেইছেন, আর এখান থেকে বাউন্সের পর যে মুভটা হয়েছে এইটাতে আর কাজ করতে যায়নি, কারণ হচ্ছে বুঝতেই পারছেন যে মোটামুটি কিন্তু 2-2.5-এর কাছাকাছি পর্যন্ত একটা ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছে। এখান থেকে খুব বেশি যে মুভমেন্ট হবে সেটা কিন্তু নয়। এবার বাদ বাকিটা লাইভের মধ্যেও শেয়ার করেছিলাম যে আলটিমেট এই জায়গাটা যদি বাজারের হাতে টাইম থাকে পুরোটাই কিন্তু কভার করে দিতে পারে, সেক্ষেত্রে 25,800-র কাছাকাছি আসতে পারে। সেটা কিন্তু ইনট্যাক্ট আছে কালকের জন্য। যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট বা গ্যাপ আপ কোনো কারণে, তাহলে খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই লেভেলটা, উপরের দিকে এই লেভেলটা, যেটা হচ্ছে 25,938। এই 25,938-এর ওপর যদি কোনো কারণে গ্যাপ আপ হয়, তারপর যদি ডিপ নেয়, ডিপ নেবার পর যদি দেখেন যে আবার এর ওপরেই সাস্টেন করছে কন্টিনিউ, এই জায়গাটার মধ্যেই যাচ্ছে আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন কিন্তু মুভটা আপসাইডের দিকের জন্য ঘুরবে। এবং কতদূর পর্যন্ত ঘুরতে পারে, এই 26,000 এই তো টার্গেট করবেই, এর সঙ্গে যতক্ষণ মোমেন্টাম থাকবে মর্নিং এর দিকে সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এবার যদি দেখেন সিচুয়েশন গ্যাপ ডাউন হয়েছে, হতেই পারে এটার চান্সই কিন্তু বেশি আছে যে গ্যাপ ডাউন হয়েছে, তাহলে হচ্ছে এই রকম টাইপের সিচুয়েশন দেখবেন। এবং তলার দিকে টার্গেট অনুযায়ী এখানেও একটা প্যাটার্নের একটা অংশ ড্র করে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু 25,800 কাছাকাছি টার্গেট গিয়ে দাঁড়াচ্ছে। তো এইখানে 25,800, 820 কাছাকাছি গ্যাপ ডাউন হতে পারে। আর যদি ছোটখাটো গ্যাপ ডাউন হয় তারপর তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার এইরকমও হতে পারে আজকের দিনে এখানে গ্যাপ আপ ওপেনিং দেখেছেন প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটাই, যেটা রেডে আপনারা ফরমেশন দেখতে পাচ্ছেন। তো এই রেড ক্যান্ডেলটাই দেখতে পাবেন যে আজকের দিনে বাজার তো খুলেছে গ্যাপ আপে, কিন্তু সাস্টেন করেনি, সেই ক্যান্ডেলটাই তলার দিকের জন্য কনভার্ট হয়েছে, সেই জন্য রেড কালার দেখাচ্ছে। তারপরে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যে আরো একটু তলায় এসছে, আসার পর কিন্তু রিভার্স করেছে ওই টাইমের মধ্যেই। এবার এই যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকটা মুভমেন্ট থাকে। এইরকমও হতে পারে যে কালকের দিনে গ্যাপ ডাউন হলো হয়তো, হওয়ার পর তলার দিকের জন্য বিশাল মুভ করলো, তারপর এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স করলো। মোটামুটি এইটা ধরে রাখবেন যে 25,800 এই লেভেলটা ব্রেক করছে কিনা, এটাই কিন্তু দেখার। 25,800 যদি ব্রেক না করে আবারও কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। তার মধ্যে বিহার ইলেকশনের যেরকম যেরকম রেজাল্টগুলো আপডেট হবে বা বিজেপির পক্ষে যদি যেতে থাকে, তাহলে আলটিমেট এটা উপরের দিকের জন্য আস্তে আস্তে করে ঘুরতে শুরু করবে। হ্যাঁ, এটা এসআইআর এর পর যেহেতু একটা নির্বাচন হচ্ছে,
সুতরাং সেই জন্য কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা, সেই জন্য কিছুটা মুভমেন্ট হতে পারে। আপনারা এটা ভেবে নেবেন না যে এর জন্য বিশাল বড় লোকসভা ইলেকশনে যেরকম হয় সেই রকম মুভমেন্ট হবে, সেই রকম কিছু হবে না। মোটামুটিভাবে দেখতে পারেন যে যদি বাজার তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খোলে 25,800, এটাকেও আমি ড্র করে দিচ্ছি। যদি দেখেন যে 25,800 এই লেভেলটা কোনো কারণে ব্রেক করছে না, গ্যাপ ডাউন খুলেছে, প্রথম 5-10 মিনিটের মধ্যেই তলার দিকে নেমে যাচ্ছে, তাহলে হয়তো ট্রেড পাবেন না। এবং যদি একটু সময় পান বা ছোটোখাটো যদি গ্যাপ আপে খোলে, কিন্তু এই রেঞ্জটা যদি ব্রেক না করে, মানে 25,938 ব্রেক যদি না করে এবং ছোটোখাটো যদি গ্যাপ আপে খোলে, তারপরে কিন্তু দেখতে পারেন এখানে কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি আর না যায় তাহলে লুপ তৈরি করার পর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেবে, আর সেই মুভমেন্টটাই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল, খুলে যাওয়ার পর তলার দিকের জন্য এলো, চান্সেস কম থাকবে তলার দিকের জন্য ট্রেড করার জন্য। তো এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। এবার এরপরে দেখতে হবে কি, যে যদি দেখা যায় যে 25,800 এই জায়গাটা আর ব্রেক করতে চাইছে না, বারবার তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু ফেল্ড হচ্ছে, তাহলে কিন্তু এই মুভটাই স্ক্যাল্পিং হিসাবে ফার্স্টে হচ্ছে উপরের দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,938, এই জায়গাটা হচ্ছে হিট করবেই করবে। এরপরে কন্টিনিউশন প্যাটার্ন বানাবে নাকি ইন্টারডে মোমেন্টামের সঙ্গে ব্রেক করবে, সেটা হচ্ছে দেখার। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় তাহলে এত দূর পর্যন্ত ফার্স্ট মুভ পেতেই পারেন, যেটা হবার চান্সেস কিন্তু বেশি। এবার যদি গ্যাপ ডাউনে খুললো, তারপর বাজার দেখলেন এরকম জিগজ্যাগ করলো তলার দিকে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, 25,800 ব্রেক করছে না, তাহলে কিন্তু এখানে বাজার একটা হুক তৈরি করবে এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা রিভার্সাল সাইন দেখতে পাবেন। তারপরে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট থাকবে। এই লেভেলটার কাছাকাছি এসে একটুখানি দেখে নেবেন যে স্মুথ ব্রেক হচ্ছে কিনা। যদি স্মুথ ব্রেক হয়ে যায় তাহলে এই জোনটাকে কিন্তু বাজার টার্গেট করবে। যদি দেখেন যে মুভমেন্টটা এই জায়গাটার কাছাকাছি এসে থেমে যাচ্ছে, তাহলে গিয়ে একবার প্রফিট বুক করবেন। তারপর এই লেভেলটাকে ব্রেক করার পর আবার কিন্তু নেক্সট ট্রেড করতে পারেন। তার জন্য কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দেখা দরকার। এবার হচ্ছে তলার দিকে আর আমি দেখতে চাইছি না, এই জন্যই যে এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্যই পড়বে। এবং গ্যাপ ডাউন যদি খোলে কোনো কারণে, যদি দেখেন যে 25,800 তলায় গ্যাপ ডাউন হয়েছে, তাহলে একটা বাউন্স তো নেবার চেষ্টা করবেই। মানে ধরে নিন 25,800 তলায় খুললো, উপরের দিকে একটা বাউন্স নেওয়ার চেষ্টা করবেই। করার পর দেখবেন যে সাস্টেন যদি না করতে পারে, তখনই কিন্তু মুভমেন্টটা তলার দিকের জন্য মুভ করবে এবং এই গ্যাপটাকেও ফিল করবে, তলার দিকে এই জায়গাটা টার্গেট করবে, যেটা হচ্ছে 25,656 এই জায়গাটার কাছাকাছি। এই সিচুয়েশন গুলো করতে পারে মর্নিং এর দিকে। তারপর হচ্ছে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট আবারও দেখবে। আবার এটাও হতে পারে যে একটা রেঞ্জের মধ্যেই বাজার সকালবেলা খুললো, এই রেঞ্জটার মধ্যেই খোলার পর দেখলেন যে জিগজ্যাগ মুভমেন্ট করছে, কিন্তু সেখানে কোনো রকম প্রিমিয়াম পাচ্ছেন না বা বাড়ছে না বা কমছে না সেরকম ভাবে, তাহলে সেখানে ট্রাই করতে যাবেন না। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইখানেও প্যাটার্ন তৈরি করেছে বাজার, সুতরাং এখান থেকে তলার দিকের জন্য আসা উচিত এবং যে লেভেলটা পর্যন্ত আসা উচিত সেটা হচ্ছে ঠিক এইখানটা পর্যন্ত, যেটা হচ্ছে 58,193, 200 এইসব জায়গার কাছাকাছি। বা আরো যদি 20 পয়েন্ট 30 পয়েন্ট বাফার নিয়ে নেন, তাহলে হচ্ছে 58,130 এই জায়গাটা। এইটা হচ্ছে সুইং লো আছে, তো এটাকেও একটা মার্ক করে দিতে পারেন ঠিক এই জায়গাটা। তার মানে এটা একটা জোন, তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর এই জোনটার মধ্যে বাজার গিয়ে পৌঁছে যায়, ধরুন এইসব জায়গায় গ্যাপ ডাউন খুললো, খোলার পর তলার দিকে ওপর নিচ করলো, কিন্তু কোনো কারণেই ব্রেক করতে চাইলো না, তখন এখানে বাজারে কিন্তু হুক তৈরি করবে। তারপর এখান থেকে কিন্তু বাজারের মধ্যে রিভার্সাল সাইন দেখতে পাবেন এবং উপরের দিকের জন্য যাত্রা আবারও কিন্তু শুরু হবে। এবং সেক্ষেত্রে কতটা টার্গেট থাকবে, উপরের দিকে 58,510 এই জায়গাটা। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে কিনা। যদি মোমেন্টাম লস হয় তাহলে একবার এক্সিট করতে হবে, আর যদি মোমেন্টাম লস না হয় তাহলে এই জায়গাটা পর্যন্ত ডাইরেক্ট মুভমেন্ট কিন্তু পেতে পারেন, যেটা হচ্ছে 58,600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং কোনো কারণে দেখলেন যে এই লেভেলটা তলায় খুলেছে, এই জোনটার তলাতেই খুলেছে, উপরের দিকে বাউন্স নেবার চেষ্টা করেছে, কিন্তু বাউন্স নেবার পর সাস্টেন করতে পারেনি, আবারও তলার দিকের জন্য নেমে আসছে বারবার, তাহলে কিন্তু কি করবে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্যেই মুভ ঘোরাবে। এবং সেক্ষেত্রে এইখানে সুইং লো দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 58,000, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে। এবং মোমেন্টামের সঙ্গে যদি এটাকে ব্রেকও করে
তাহলে তলার দিকে কিন্তু পড়বে এবং এই সুইং লোটা সেক্ষেত্রে হচ্ছে 57,884। তার তলায় যদি দেখেন 57,800, এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এর মধ্যে কোনো একটা জায়গায় যদি বাজার দাঁড়ায়, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তারপর কিন্তু আপনারা তলার দিকের জন্যই দেখবেন এবং সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্নটা কি ধরনের করছে তার উপরই প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিএসআর লেভেল সেট করতে হবে। তখনই কিন্তু এক্স্যাক্ট আপনারা মুভমেন্ট দেখতে পাবেন যে কত দূর পর্যন্ত এক্স্যাক্ট মুভমেন্ট হবে। যেমন প্রেডিকশন করেছিলাম যে এইখান থেকে এত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যাবে, সেটা আশা করি দেখতেই পেয়েছেন উপরের দিকে গেছে। তো এইটাকেই বলা হয় কিন্তু পিআরজেড লেভেল। তো এই পিআরজেড লেভেলটাকে ক্যালকুলেট করতে হয় একটা নির্দিষ্ট সময়ের পর। সেইগুলো টেকনিক্যালের পার্ট, সেইগুলো যখন কাউন্ট করতে পারবেন তখনই অ্যাকচুয়ালি মুভগুলো বাজারের মধ্যে হবে কি হবে না সেটা কিন্তু বুঝতে পারবেন। এবার এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়তেও পারে, এটা নয় যে ধরে নিন যে গ্যাপ আপে খুললো, কোনো কারণে গ্যাপ আপে খুললো এবং এই যে জায়গাটা আছে সুইং হাই, ঠিক এই সুইং হাইটার উপরে খুললো। উপরে খোলার পর তলার দিকে ডিপ তো নিতেই পারে, ডিপ নেবার পর দেখলেন যে সাস্টেন করছে না কোনো কারণে, তাহলে কি হবে যে আলটিমেট কিন্তু বাজার এখান থেকে মুভটা আপ সাইডের দিকের জন্য ঘুরেই নিয়ে যাবে। এবং এইখানে তখন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন আপাতত, এই যে লেভেলটা যেটা হচ্ছে 58,610, এটা তো একটা টার্গেট থাকবে। তারপরেও যতক্ষণ মোমেন্টাম পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু র্যালি ফেজের মতন চলবে এবং এই জায়গাটায় যতক্ষণ মোমেন্টাম থাকবে মর্নিং এর সেটআপে এইভাবে কাজ করতে হয়। তারপরে ইন্টারডেতে যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় একটা মুভমেন্টের পর, তারপর উপরের দিকে আবারও যাবে, সেই সময় প্রজেকশন লেভেল ড্র করতে হবে, প্যাটার্নটাকে তার আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর হচ্ছে পিআরজেড লেভেল সেট করার পরেই অ্যাকচুয়াল টার্গেট আপনারা দেখতে পাবেন। তার আগে কিন্তু নেক্সট টার্গেট কত কি হবে সেটা কিন্তু বলতে পারবেন না। সেই জন্যই মর্নিং এর মুভের যে টার্গেট যেটা হতে পারে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ তো হয়েছে কিন্তু এই রেঞ্জটাকে কোনো কারণে ব্রেক করতে আর পারেনি, উপরে যাওয়ার চেষ্টা করছে, বারবার তলার দিকের জন্যই পড়ে যাচ্ছে, রেঞ্জটাকে কিছুতে ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। এবং সেই মুভমেন্টটা এইখানটাও দেখতেই পারেন, যেটা হচ্ছে 58,345-40 এই জায়গাটা। তো এইটা ব্রেক করা মাত্রই কিন্তু এখানে মোমেন্টামটা কিন্তু জেনারেট হবে এবং কতটা পর্যন্ত হবে এই জোনটায় কিন্তু টার্গেট করবে। সেটা কতদূর পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন এতটা, যেটা হচ্ছে 58,190, আর তার তলায় হচ্ছে একটা ব্রাফাস জোন যেখানে সুইং লো তৈরি হয়ে আছে, এইটা পর্যন্ত কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 58,127। এরপর এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে কি হবে না সেটা হচ্ছে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আবারও তলার দিকের জন্য পাবেন কালকের দিনে, আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এইখান থেকে আবারও কিন্তু বাজার ঘুরে যাবে এবং ওপরের দিকের জন্যই মুভ করতে শুরু করবে। আজকের দিনে আপনারা কি দেখেছেন যে বাজার ছোটখাটো গ্যাপ আপ খোলার পর তলার দিকের জন্য একটু মুভ করেছে, তারপরেই ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট দিয়েছে, তারপরে ফাইনালি ওখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করেছে। কালকের দিনে কিন্তু এর উল্টোটা হতে পারে, ফার্স্টের দিকে গ্যাপ ডাউন দেখতে পারেন বা ফ্ল্যাট খুলে তলার দিকে দেখতে পারেন, তারপর এই সব জোন থেকে আবারও একটা বাউন্স দেখতে পারেন। এই সিচুয়েশন গুলো তৈরি হয়ে থাকে এবং ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখতে পেলে সব থেকে বেটার বোঝা যায়। কিন্তু তবু আপনাদের সাথে যারা যারা লেভেল নিয়ে কাজ করেন, টেকনিক্যালটা বোঝেন না, তাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।